আজকে হবে বাঁধাকপি দিয়ে চিকেন কষা। চলো মাংসটাকে এবার ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য 100 গ্রাম টক দই ও স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, 1 চামচ ভিনিগার ও কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাখা হয়ে গেছে। দিদি ওদিকে বাঁধাকপি কাটছিল, সেটাও কাটা হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলোকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। আমি এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু কড়াটাও গরম হয়ে গেছে। এবার 2টো দারচিনি, 1টা লবঙ্গ, 1টা এলাচ দিয়ে কিছুটা সাদা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন না পুড়ে যায়। দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটাও ভাজা হয়ে গেছে। আর মশলাটা ঢেলে নেব। এবার আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। এবার আমি কাটা বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে। ভাজা মশলাটা এবার আমি গুঁড়ো করে নেব। এদিকে আমি পেঁয়াজটা কেটে নেব। মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি রসুনগুলো বেটে নেব। দেখো আমার রসুনটাও বাটা হয়ে গেছে। রসুনটা এবার তুলে নেব। আদাটা বেটে নেব। দেখো এদিকে আমার আদাটাও বাটা হয়ে গেছে, তুলে নেব। এদিকে আমি বাঁধাকপিটা সিদ্ধ বসিয়েছিলাম, সেটাও সিদ্ধ হয়ে গেছে। এটা এবার ঢেলে নেব। দেখো আমি কড়া বসিয়ে তেলটাও গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব। দিয়ে এবার বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো বাঁধাকপিটার সিদ্ধটা কত সুন্দর হয়েছে। দেখো আমার বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকে ঢেলে নেব। ওই কড়ার মধ্যে আলু ভাজার জন্য তেল দিয়ে দেব। তেল দিয়ে আলুটা দিয়েছিলাম, সেটা তুলতে পারিনি। এবার আলু ভাজার মধ্যে আলুটার রং আসার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখো আমার আলুটা কিন্তু লাল লাল হয়ে এসছে। এবার আলুটাকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো কালার আসার জন্য। 3টে শুকনো লঙ্কা, 3টে দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ ও 2টো তেজপাতা দিয়ে ভালো করে এটা লাল করে ভেজে নেব। দেখো এটা লাল হয়ে এসছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো।
দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা নরম হওয়ার জন্য স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেবো। দেখো এবার পেঁয়াজটা ভেজে নেব, একটু লালচে ভাব এসে গেছে। এবার রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে। দেখো পেঁয়াজটা লাল হয়ে এসছে। এবার এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো ও 4 চামচ লঙ্কার গুঁড়ো, তরকারিটা একটু কালার আসার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা এবার কষে নেব। দেখো মশলাটা লেগে যাচ্ছে কড়ার গায়ে, তাই সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা কষবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আদা বাটা দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো মাংসটা দিয়ে আমি অনেকক্ষণ কষে নিয়েছি। এর মধ্যে এবার ভাজা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়েও ভালোভাবে কষে নিতে হবে। এবার এর মধ্যে ভাজা আলুটাও দিয়ে দেব। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে কষে নেব। দেখো এগুলোকে আমি অনেকক্ষণ কষে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়েও কিছুক্ষণ কষে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। চলো এটাকে এবার খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখো আমার কিন্তু ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আমি ঢাকা খুলে ফুটিয়ে নেব। দেখো তরকারিটা আমার পুরো হয়ে এসছে। চলো এবার তরকারিটা ঢেলে নেব। দেখো তরকারিটা কত সুন্দর কালার এসছে। চলো এবার খেয়ে দেখাই। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবে কিন্তু। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।